হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে 9th আগস্ট 2025। আজকে রাখি পূর্ণিমা। তো এই রাখি পূর্ণিমার বিশেষ দিনে আমরা বিশেষ কিছু দেখব না, শুধু একবার দেখব যে পার্টনারের মনের মাথায় কী চলছে, বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যাকে নিয়ে ঋণে দিতে চাইছে, শাশুড়ি দেওর ননদ ভাসুর যাকে নিয়ে ঋণে দিতে চাইছেন, তার মাথায় আজকের দিনে কী চলছে। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন, উল্টো দেখুন, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সবার জন্য এই রিডিং। মাথায় রাখবেন, জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং, তাই যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নিতে হবে, আর যার সঙ্গে যেটা মিলবে না সেটা লেট গো করে দিতে হবে। ওকে, আর কি করতে হবে? 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ ক্লেম করতে হবে। ক্লেমটা হচ্ছে মাস্ট। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, তাই আমার রিডিংয়ের শুরুতেই সকল দাদা দিদি ভাই বোনেদের কাছে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর আজকের দিনটা যদি কারো অ্যানিভার্সারি হয়ে থাকে, বার্থডে হয়ে থাকে, হ্যাঁ, তো বিশেষ কোনো দিন হয়ে থাকে আর কি, তো কেউ হয়তো গাড়ি কিনতে পারেন, কেউ হয়তো বাড়ি, ফ্ল্যাট এই সমস্ত করতে পারে। আজকে বিশেষ দিন, তো শুভ দিন। তো তাদের জন্য এটাই বলবো যে আজকের এই বিশেষ দিনে গোপীনাথের কৃপা, গুরুদেবের কৃপা যেন সবসময় বর্ষিত হোক। এবং শুধু যাদের জন্য বিশেষ দিন তাদের জন্য না, ওভারঅল সবার জন্যই কিন্তু কৃপা বর্ষণ হোক আমার গোপীনাথের বা গুরু মহারাজের বা পরম গুরু মহারাজের। ওকে, দেখে নিই যে আজকের এই বিশেষ দিনে পার্টনারের মনে মাথায় কী চলছে। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের থাকা মানুষও কিন্তু এই রিডিং দেখতে পারে, অফিস কালিক, বন্ধু বান্ধব সবার জন্য এই রিডিং। ওকে, টেম্পারেন্সের কার্ড এসছে, হায়ারোপেন্টের কার্ড এসেছে, 10 of wands, 6 of wands। আজকের দিনে যে মানুষটাকে নিয়ে আপনি রিডিংটা দেখতে এসেছেন, সেই মানুষটা না নিজের মনকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এবং আজকের দিনে সে ভাবছে যে এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান, ডিভোর্স, ঝগড়া ঝামেলা, মান অভিমান, কিছু সিনিয়র মানুষ বা বন্ধু বান্ধবের কিছু কথা শুনে আজকে আমাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আজকের বিশেষ দিনেও তার সাথে আমার কথা নেই। হ্যাঁ, তো সেই জন্য না আপনার যাকে নিয়ে রিডিংটা দেখছেন তার মন কিন্তু খুব খারাপ। 10 of wands ভীষণ পরিমাণে খারাপ, এবং 6 of wands সে কোথাও না কোথাও মনে হচ্ছে কাজ যদি ছুটে একবার চলে যেতে পারতাম, গিয়ে তাকে একবার আলিঙ্গন করতে পারতাম, তাকে একবার কাছ থেকে ধরতে পারতাম। 4 of swords-এর কার্ড, ঠিক আছে, এটা ভেবেই না সে চিন্তা করছে এবং একবার ভাবছে যে আজকের দিনে কি একবার তাকে ফোন কল করব, তার সাথে কি একটু কথা বলবো। আচ্ছা, কেউ কি কিছু ভাববে? আবার যদি সম্পর্কটা রিউনিয়ন হয়ে যায়, আচ্ছা আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী কি খারাপ ভাববে যদি সম্পর্কে আবার রিউনিয়ন করে নিই? দেখুন, আপনারা সম্পর্কে রিউনিয়ন করতেই পারেন। আপনারা যদি দুজনে মনে করেন, ভালো বন্ধু হোক, শাশুড়ি বৌমা হোক, ননদ দেওয়ার ভাসুর হোক, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, হাজব্যান্ড ওয়াইফ হোক, যে কোনো রিলেশনশিপে আপনারা যদি মনে করেন যে আপনারা দুজনে ভালো থাকতে পারবেন, তো সম্পর্কে রিউনিয়ন করেই নিন না। দুজনের কোনো সমস্যা নেই তো। তো পাড়া প্রতিবেশীকে নিয়ে কেন এত মাথা খারাপ করছেন? পাড়া প্রতিবেশী আপনাকে খাওয়ায় না, পড়ায় না, মাখায় না। পাড়া প্রতিবেশী শুধু দুর্নাম করে, সমালোচনা করে। হ্যাঁ, খারাপটাই বেশিটা বলে, ভালোটা কিছু বলে না। আর আমার এই চেয়ারটায় বসে এরকম অভিজ্ঞতা হয়েছে যে 4-5 বছরের ডিভোর্স হয়ে গেছে, 4-5 বছর পরেও ফিরছে। অন্য রিলেশনশিপে থাকার পরও, সংসার করার পরও সেও ফিরছে, ডিভোর্সের পরেও ফিরেছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্রেকআপ হয়ে গেছে, দুজনে অন্য রিলেশনশিপে চলে গেছে, তারপরেও ফিরেছে, ঠিক আছে, এবং ডিভোর্স কেস চলছে, চলতে চলতে ব্যাক করেছে। এরকম অভিজ্ঞতা আমি এই চেয়ারে বসে গুরু গোবিন্দের কৃপায় অর্জন করেছি। তো সেখান থেকে যারা ভাবছেন যে সম্পর্কে রিউনিয়ন করে নিলে পাড়া প্রতিবেশী কী ভাববে, বন্ধু বান্ধব কী ভাববে, এটাকে প্রাধান্য দেবেন না। কারণ পাড়া প্রতিবেশী আপনার ভালোটা চাইবে না, আপনার ভালোটা তাদেরতে কিছু যায় আসে না।
তাই আপনারা দুজনে যদি মনে করেন যে কোনো রিলেশনশিপে, শুধু হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই না, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, শাশুড়ি বৌমা, ননদ দেওর বাসুর, যেখান থেকে, যে আপনারা দুজনে এই সম্পর্কটাতে সুস্থতা বজায় রাখতে পারবেন এত ঝগড়া মান অভিমানের পরেও, তাহলে পাড়া প্রতিবেশীর কথাকে কান দেবেন না, মিলিত হয়ে যান। টু অফ সোর্স, আজকের দিনে আপনার সেই পার্টনার বা আপনার সেই ভালোবাসার মানুষ ডিসিশন নিতে পারছে না। এই যে বললাম না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের ভয় হচ্ছে, কে কি বলবে, কে কি ভাববে, তো সেখান থেকে সে ডিসিশন নিতে পারছে না, কনফিউশনে আছে। স্ট্রেন কার্ড চাইছে যে কিছু মিরাক্কেল হয়ে যাক। এই সমস্যার সমাধান থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু তো একটা মিরাক্কেল হয়ে যাক, এটা চাইছে আপনার পার্টনার। এইট অফ সোর্স, কারণ আপনার পার্টনার আর এই পেনটা নিতে পারছে না, আপনাকে ছেড়ে থাকার যে কষ্টটা সে আর নিতে পারছে না, তার সত্যিই খুব কষ্ট হচ্ছে। সে ভাবছে কবে কিছু একটা মিরাক্কেল হবে, আমরা দুজনে আবার মিলিত হব, তার কিন্তু সত্যিই খুব কষ্ট হচ্ছে। 5 অফ ওয়ান্ডস, মনের মধ্যে না প্রচুর পরিমাণে লড়াই হচ্ছে, আর সে থাকতে পারছে না। 10 অফ পেন্টিকালস, সম্পর্কের কিন্তু রিউনিয়ন চাইছে। দ্য হারমিট কার্ড, সে আপনাকে ফিরে পাওয়ার আশার যে আলো, সেই আশার আলো কিন্তু সে এখনো ছাড়েনি। এত মান, এত অভিমান, এত ডিভোর্স, এত নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কিন্তু তার মনে কোথাও না কোথাও আশার আলো রয়েছে যে না, আমার বয়ফ্রেন্ড আমার কাছে ফিরে আসবে, আমার হাজব্যান্ড আমার কাছে ফিরে আসবে, আমার ওয়াইফ আমার কাছে ফিরে আসবে, আমার শাশুড়ি আমার কাছে ফিরে আসবে, আমার বৌমা আমার কাছে ফিরে আসবে, আমার ননদ আমাকে ঠিক মানিয়ে নেবে, আমার বৌদিও আমার কাছে ঠিক অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে, বন্ধু বান্ধব সবটাই। আশার আলো এখনো কিন্তু নিভে যায়নি, আশার আলো কিন্তু এখনো জ্বলছে। হোপ, দেখুন এখানে শেষ হলো হারমিট কার্ড দিয়ে, আর এখানে শুরু হলো হোপ, আশা দিয়ে। বললাম না, এখনো মনের মধ্যে কিন্তু আশা আছে, আশা কিন্তু ছাড়েনি যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, তারপরেও না অনেক দাদাভাই দিদিভাইরা রয়েছেন আশার আলো, যে ডিভোর্সের পরেও আমার স্ত্রী আমার কাছে ফিরে আসবে, আমার স্ত্রী আমাকে 2 বছর ফোন করেনি, আমার স্ত্রী 5 বছর আমার সঙ্গে নেই, কিন্তু আসবেই, সে আসবে। সিক্রেট, গোপন কিছু রাখতে চাইছে আপনার পার্টনার, যে আপনাকে ভালোবাসে গোপনে, সেটা সে প্রকাশ করতে চাইছে না। সে এটা ভাবছে আমি যদি তাকে প্রকাশ করে দিই, এখন মন থেকে ফিল করে দেখুন তো, যে সে আপনাকে ভালোবাসে কিন্তু সে প্রকাশ করতে চাইছে না, যে অপোজিট সাইডের মানুষটাও কি ফিল করতে পারে যে সে আমি তাকে আজও ভালোবাসি। রেসপন্সিবিলিটিস, এবার সে আপনার দায়িত্ব নিতে চাইছে, যে দায়িত্ব সে একদিন অবহেলা করেছিল, এবার সে সত্যিকারের আপনার দায়িত্ব নিতে চাইছে, মানে সম্পর্কের রিউনিয়ন চাইছে, এবং যে মান অভিমানগুলো একটা কাট পড়লো, আচ্ছা যেটা পড়লো সেটা তো আগে নিতেই হবে। স্পেস, এই দূরত্বটা চাইছে না আপনার পার্টনার, এই দূরত্বটা আর চাইছে না, এই দূরত্বটাকে কভার করতে চাইছে, দূরত্বটা সে মেনে নিতে পারছে না, কারণ সে সমাজের কাছে এবং কিছু মানুষের কাছে অবহেলিত হচ্ছে। মানে সে বুঝেছে যে আমার স্ত্রী থাকাকালীন, আমার হাজব্যান্ড থাকাকালীন, আমার ওই বয়ফ্রেন্ড বা আমার ওই বৌমা, আমার ওই ননদ, আমার ওই দেওর বা আমার ভাসুর, যেটা সেই সময়টা ছিল, সেই সময়টা খুব সুন্দর ছিল, সেই সময় মতো সুন্দর মুহূর্ত আজ হয়তো আর নেই। আমি সত্যিই খুব অবহেলিত, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে হারিয়ে কৌরব পক্ষ সত্যিই আজকে অবহেলিত। স্যাডো সাইড, বারবার আপনার কথাগুলোকে মনে করছে, যখন আপনি তার সঙ্গে ছিলেন সেই সুন্দর মুহূর্তগুলো আজকের এই রাখি পূর্ণিমার দিনে সে মনে করছে, এবং এটাই সে মনে করছে যে আপনার আর তার কেমিস্ট্রিটা তো খুব একটা খারাপ ছিল না, কেমিস্ট্রি তো ভালোই ছিল, এবং এটা ভেবেই কিন্তু সে ডিস্টারবেন্সের মুখোমুখি হচ্ছে। একটা জিনিস কি লক্ষ্য করলেন, আমি দুটো ডেক নিলাম, একটা আমি অরাকেল থেকে রিড করলাম, আর একটা ট্যারো থেকে রিড করলাম। দুটোর মধ্যে একই জিনিস কি বুঝতে পারলেন, যে প্রত্যেকটা কার্ডই কিন্তু কষ্টের, পেনফুল সিচুয়েশনের,
একটাও কি আজকে লাভার্স কার্ড এসে, দুটো ডেকেই কি একটাও লাভের কোনো সাইন এসছে? যদি বলেন তাহলে লাভের কার্ড নেই মানে সে ভালোবাসে না। ভালো তো সে বাসে, সে ভালোবাসে বলেই সে এতটা কষ্ট পাচ্ছে। যদি সে আপনাকে ভালো না বাসতো তাহলে সে কষ্ট পেতো কেন? এবার বলবেন ভালোবাসে তো ফোন করছে না কেন, ভালোবাসে তো সে আমাকে একটাও মেসেজ করছে না কেন? সবাই না ভালোবাসা না মুখ থেকে প্রকাশ করতে পারে না। কিছু মানুষ আছে খুব চোটপাট, যেমন আমি নিজেই খুব চোটপাট। আমার ভালো লাগলেও আমি ভালোটা বলে দিই যে হ্যাঁ এটা আমার ভালো লেগেছে, আর খারাপ লাগলেও বলে দিই না এটা খারাপ লাগছে। সবাই তো সমান হয় না। এখানে বেশিরভাগ জনের পার্টনারের না মনের যে ভালোবাসাটা, মনের যে আবেগটা সেটা প্রকাশ করতে পারছে না। দূর থেকে ভালোবাসছে ঠিক কথাই, কিন্তু প্রকাশ করতে পারছে না যে হ্যাঁ আমি তোমাকে আজও ভালোবাসি। আমি তো দেখলামই না, ডেকটা রেখে দেওয়ার পর এখন আমার চোখ গেল যে বটম অফ দ্য ডেকে ছিল রিউনিয়ন। এখন আমার এটা কার্ডটা মানে রাখতে গিয়ে দেখলাম যে এই কার্ডটা এসেছে, রিউনিয়নের কার্ড এসেছে। সে সম্পর্কে রিউনিয়ন চাইছে। সবাই সবটা প্রকাশ করতে পারে না, তবে আপনার পার্টনার, আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে বলছি যে তোমার কৌরব পক্ষে যারা শত্রু এতদিন ছিল তারা কিন্তু তোমাকে হারাতে আর চাইছে না, তোমায় কিন্তু তারা ফিরে পেতে চাইছে। প্রকাশ করতে পারছে না, কিন্তু সে আজকের দিনে দাঁড়িয়ে সত্যি সে খুব মর্মাহত। 1117 হার মহাদেব সিংকাই দুর্গাল্লা ক্লেম করতে কেউ কিন্তু ভুলে না।